আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা আমার ছাদের, মানে আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার ছাদের। এখানে দেখানোর মতো কিছু না থাকলেও আমি কিছু গাছপালা লাগিয়েছিলাম, সেগুলোই দেখাতে আপনাদের সাথে চলে আসলাম। এটা ছিল আলু গাছ, আর এই যে এটা হচ্ছে আমার পাশের বাসার একটা ছাদটা ছোট, তবুও তারা গাছপালা লাগাইছে অনেক, মাশাআল্লাহ। কিন্তু তারা কখনোই ছাদ পরিষ্কার করে না, ছাদে পানি জমে থাকে এবং এর থেকে কিন্তু অনেক মশা তৈরি হয়, এটা খেয়াল রাখা উচিত। আমার বাসার ছাদেও মাঝে মধ্যে পানি জমে, কিন্তু বাড়িয়ালি পরিষ্কার করে দেয়। আর দেখেন ছাদে কেউ না আসার কারণে ছাদের কী অবস্থা, একদম জঙ্গল হয়ে গেছে একটানা বৃষ্টিতে। আর হচ্ছে পাখি বিভিন্ন ধরনের বিচে এনে ফেলে, সেগুলো থেকে দেখেন নিম গাছ আরও কী কী গাছ হয়েছে আমি নামও জানি না। আর এটা তো তরমুজ গাছ সবাই চিনি, কিন্তু এটা অসিজন হয়েছে, ভাগ্য খারাপ। আর এই যে আজকের আকাশটা, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই তো ছাদে গেছি। কিন্তু ভাগ্যটা খারাপ, যদিও বৃষ্টি পড়ছে, ঝুম বৃষ্টি, কিন্তু গরম একটুও কমে নাই। আর আমার বাচ্চারা তো আছেই, তারা তো মাশাআল্লাহ এই যে দৌড়াদৌড়ি করতেই আছে। আর এই দেখেন বৃষ্টি পেয়ে খালি টবগুলোতে ঘাস হয়ে ভরে গেছে। আর ছাদ থেকে এই হচ্ছে আমার বারান্দার ভিউ। আমার লেবু গাছ, পেয়ারা গাছ, লেবু গাছে মাশাআল্লাহ অনেক ফুল আসছে। আজকে আকাশটাও খুব সুন্দর ছিল, আমার দুই বাচ্চাই খুব সুন্দর খেলাধুলো করছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ পড়ে যাবেন। আর এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, ছোটোখাটো একটা মিনি ব্লগ। যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে